الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون কাহার রইল ইজ্জত তোর কাহার রইল শান কাহার রইল ইজ্জত তোর কাহার রইল শান জারিয়টা নারল তোরা ঈমান কাহার রইল ইজ্জত তোর কাহার রইল শান জারিয়টা নারল তোরা ঈমান সদা সদাউর রিসওয়া
মুসলমান কেন তোর মান কেন কারাইছ তো ইতনা কঞ্জসি বগল মারাইছে বাগল পাড়শি কেন কারাইছ তো ইতনা কঞ্জসি বগল মারাইছে বাগল পাড়শি হরদম তো হরদম তু তুলাইছ মোর গারান হাইরে মুসলমান কেন তোর মান কাহা রইল ইজ্জত তোর কাহা রইল শান জরিও টানা রল তোরা ঈমান দিন রাত ভটকাইছে পিয়াইছে তারি সুন্নতের দুশ্মন আছে মড়াইছে দাড়ি দিন রাত ভটকাইছে পিয়াইছে তারি সুন্নতের দুশ্মন আছে মড়াইছে দাড়ি ওকরা চেহারা ওকরা চেহারা আছে এক ক্রিকেট কা ময়দান হায়রে মুসলমান কেন তোর মান बापेर बेटा छे जो सबसे अच्छा स्कूल भी जाए छे ओकरा हमेशा बापेर बेटा छे जो सबसे अच्छा स्कूल भी जाए छे ओकरा हमेशा लेंगड़ा लेंगार काना को मदरसा में दान हायरे मुसलमान के न तोरे मान कहाँ रइलो इज्जत तोर कहाँ रइलो शान जरियो टाना रलो तोरा ईमान उपस्थित श्रद्धेय सम्मानीय निर्वाचित आज के मोदी सभार सभापति महोदय मंचर उपरे उलमाए किराम আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে দুটো কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন বাচ্চারা আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে
দুই জায়গা থেকে দুইখানা আয়াত আমি তিলাওয়াত করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাপজান আমার মা জননীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে, আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে। এর মধ্যে কিছু এরকম কিছু উদ্দেশ্য রয়েছে। আর বাস্তব দুনিয়াতে যতগুলো জিনিস আমরা করি, আজকে জলসার আয়োজন করেছেন, এটা একটা উদ্দেশ্য আছে। মসজিদের উন্নতি কল্পে জলসা হবে। আপনি খেতে চাষ করতে যান, একটা উদ্দেশ্য, ওখান থেকে আমি ফসল নেব। প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করলেন। আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি যে জমিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছে। আমরা এটা জানি আসমানকে কেন সৃষ্টি করলে। আমরা এটা লক্ষ্য করেছি আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, তারকাগুলো দিয়েছে। এটা আমরা বুঝতে পেরেছি বা জানি। পৃথিবীর বুকে যতগুলো জিনিস আমরা খাই এবং পান করি, এটাও আমরা জানি যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সমস্ত জিনিস আমরা বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারিনি, আদৌ পর্যন্ত বুঝতে পারিনি, বা হতে পারে আমরা অজ্ঞ জায়গাতে পড়ে আছি, তার জন্য আমরা বুঝতে পারিনি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন। আমাদের ধারণা 20 বিঘা করে ভুট্টা চাষ করতে হবে, 10 বিঘা করে ধান চাষ করতে হবে, শামসিতে, মালদাতে, রতুয়াতে, আপনার ভালো কারণ স্থানে, বাজারে বড় বড় মার্কেট সাজিয়ে দোকানপাট করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ছেলে মেয়েদের জন্য আলিশান বিলাসবহুল ঘর বাড়ি তৈরি করতে হবে, জমি জায়গা কিনে গাড়ি আর বাড়ি আর 4 চাকা আর 18 চাকা গাড়ি কিনে দুনিয়াতে রং তামাশায় পড়ে থাকতে হবে। এটাই আমাদের ধারণা। বাচ্চারা, যদি কথা ভুল বলি তাহলে বলবেন। এই দুনিয়াটাতে আমরা রঙে পড়ে আছি, পয়সা ইনকাম করতে হবে। এটা আমি বলি না যে পয়সা ইনকাম করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছে। এই জায়গাটা তো দুনিয়ার শব্দ নিয়ে এসেছেন। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার আমাকে, দুনিয়াতে যতগুলো ভালো জিনিস আছে, মাল, ধন, সম্পদ, ছেলে মেয়ে, ঘর বাড়ি, গাড়ি, আপনার এরোপ্লেন, যত জিনিস আমার জন্য ভালো হবে, সেই জিনিসগুলো আমি চাই আল্লাহ তুমি আমাকে দাও। এবং আখেরাতে আমি ভালো জিনিস চাই। তাহলে এখানে মালধন সম্পদ নিতে হবে, পয়সা ইনকাম করতে হবে। কিন্তু আল্লাহকে ছেড়ে, আল্লাহ এবং রসুলের কথাকে ছেড়ে দিয়ে অমান্য করে যে আপনি সাই সম্পদ জমাবেন, টাকা পয়সা জমাবেন, বাপজান কিয়ামতের দিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে। সেই দিন এই মালধন সম্পদ কিছুই কাজে আসবে না। আপনার খুব বড় একটা, আপনি বংশের মানুষ, আপনার এই বংশের মানুষ কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানের উপরে যদি আমরা চলতে পারি, আমরা যদি নিজের জীবনটাকে কোরআন এবং হাদিসের অনুযায়ী কাটাতে পারি, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া ছেড়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমাদের জন্য কামিয়াব, সেটাই হচ্ছে আমাদের জন্য ফলাফল পথ। বাপজান আমার, তাহলে আল্লাহকে মানি আমরা সবাই। কতগুলো মানে? দুটো শব্দ, একটা হচ্ছে রব, দ্বিতীয়টা হচ্ছে ইলাহ।
রব শব্দটি এমন একটি শব্দ, রবের মানে হচ্ছে পালন কর্তা। এখন যদি একটা মুসলমানের বাচ্চাকে জিজ্ঞেস করেন আকাশে কে আছে, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ান, রব খাওয়ান। বৃষ্টি কে দেন? রব দেন। হাওয়া কে চালান? রব দেন। ভালো মন্দ এগুলা সব বুঝতে পারা যাচ্ছে, সবাই বলে। একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করলে সেটাই বলবে, কিন্তু ইলাহ এই জিনিসটা মানতে পারে না। কেন? ইলাহ মানে হচ্ছে এক, অদ্বিতীয়, তারই ইবাদত বান্দেগী করতে হবে, তারই উপাসনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে সারা বিশ্বের বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের রব্বুনাল্লাহ, আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ। নিশ্চয় যারা এই কথাটি বলে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ, তারপরে শুধু এটা বললে হবে না, যদি সেই জায়গাতে আরো একটা কাজ করতে পারে। আল্লাহ শব্দটি সবাই বলে, একজন মদখোর বলে আল্লাহ রয়েছে, একজন সুদখোর বলে আল্লাহ রয়েছে, একজন দাগাবাজ বলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। হে বাপজান আমার, দুনিয়ার বুকে যারা এইরকম নিকৃষ্ট কাজে পড়ে আছে তারা বলে আল্লাহ রয়েছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খাবার দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর পরিচালক, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবীর আইনদাতা, বিধানদাতা। হে বাপজান আমার, এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শোনো। এটাই বললে হবে না, এক এক করে কয়েকটা কথা ধারাবাহিক বর্ণনা করেছেন। এক নম্বরে হলো ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ। এটা বলার পরে দ্বিতীয় নম্বরে হলো সুম্মা ইসতাকামু, তার উপরে অবিচল থাকলো, তার উপরে সে অটল থাকলো। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে। যখনই আমরা বলবো আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহর সিদ্ধসানা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন সমস্ত বিধানগুলোকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আদেশ করেছেন আদেশগুলোকে মেনে নিতে হবে, যতগুলো জিনিসের নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকলো, অবিচল থাকলো। হে বাপজান আমার, জীবন গেল আল্লাহ ছাড়া অন্য কাউরির আগাদিকে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত বান্দেগী করব না, আল্লাহ ছাড়া কাউরির আগাদিকে আমরা সাহায্য চাইব না। এই মন মানসিকতা নিয়ে সুন্দরভাবে কোরআন হাদিসকে বুকে রেখে নিজের জীবন কাটাবে। যতদিন দুনিয়ার বুকে বাঁচব, যতদিন বেঁচে থাকব, ততদিন আল্লাহ এবং
রসুলের কথা অনুযায়ী চলব। হে বাপজান আমার, কচুর পাতায় যেই মতো পানি থাকে সেই মতো টলমল টলমল করে আমরা দুনিয়ার রং তামাশাতে মেতে যাব না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তুমি মুহাম্মদিন দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাপজান আমার, এই আশা নিয়ে যারা সেই জায়গাটাতে দণ্ডমান হয়ে থাকবেন, হে বাপজান আমার, যত দুঃখ বেদনা রয়েছে, যত যা কিছু চাওয়া পাওয়া রয়েছে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারও পদ্ধতি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা শুনে নাও, তোমরা সুন্দর করে এসো, ওযু বানিয়ে নাও। ওযু বানার পরে 2 রাকাত সালাত আদায় করো। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে এসে সাহায্য চাও। হে বান্দা, তোমার বাড়িতে ছেলে মেয়ে নাই, তোমার বাড়িতে 10 বছর বিয়ে হয়ে গেল, ছেলে মেয়ের মুখ দেখতে পাও না, কত তোমার দুঃখ বেদনা রয়েছে। তুমি সেই সমস্যা নিয়ে আমার কাছে এসো। তোমার ছেলে লাগবে, আমার কাছে চাও। মেয়ে লাগবে, আমার কাছে চাও। সাই সম্পদ লাগবে, আমার কাছে চাও। তোমার বাড়িতে অসুবিধা রয়েছে, সবাই এক ঢালাঘরে অসুস্থ হয়ে আছে, বিছানায় পড়ে আছে। কেন? খাস করে অসুখ হয় আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতেও শিফা দেন। হে বাপজান আমার, আল্লাহ বলেন, বান্দা যে কোনো মুহূর্তে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি এসো, আমি আল্লাহ তোমার তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দেব। সত্য হলো আমার কাছে এসে চাইতে হবে, অন্য কারোর কাছে যেতে হবে না। কোন ভূতের কাছে গিয়ে চাইতে হবে না, কোন গাছের কাছে গিয়ে চাইতে হবে না, কোন পাথরের আগা দিকে চাইতে হবে না, কোন মাজারে গিয়ে সুন্দরভাবে কবরের আগা দিকে বসে ইয়া সাবির ইয়া খাজা, ইয়া সাবির ইয়া খাজা, আমাকে একটা ছেলে দাও। 10 বছর হয়ে গেল বিবাহ হওয়া, এখন পর্যন্ত ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি। এই রকম করে আল্লাহর বান্দা, ওই মাথা মোটা মুসলমানের বাচ্চারা ওই কবরের আগা দিকে গিয়ে একজন মানুষ হয়, যেই মানুষটির কাছে গিয়ে সাহায্য চাচ্ছে, সেই মানুষটি এখন থেকে 4 মাস আগে দাফন হয়েছে, 10 বছর আগে দাফন হয়েছে। ওই কবরের মধ্যে মাংস তো দূরের কথা, তার হাড় হাড্ডি গুলো খুঁজে পাওয়া যাবে না। ওই লোকটির কাছে গিয়ে চাচ্ছে, বলছে তুমি আমাকে একটা ছেলে দাও, আমাকে মেয়ে দাও। আমার 18 চাকা গাড়ি আছে, আমি গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার। ওই কবরে মাজারে টাকা দিতে হবে, নচিত আমার গাড়িটা কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই মনের আশা নিয়ে এই পৃথিবীর বুকে যারা চলবে তারা তাদের মরণ হবে শিরকের উপরে। এগুলো হচ্ছে শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যে
একটা মাজার আছে, অনেকগুলো মাজার আছে, কিন্তু মহামান্য আপনাদের এখানে পান্ডুয়া শরীফ আছে, আছে। তারপরে আমাদের ওখানে একটা আছে। যতগুলো বাসের ড্রাইভার, 4 চাকা ড্রাইভার, ওখানে মহামান্য জায়গাতে টাকা দিতে হবে, আর না হলে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এটা ওদের ধারণা। ওখানে রুকে খালাসিকে বলবে জলদি করে টাকা দিয়ে এসো, টাকা দিয়ে আসবে, তারপরে গাড়ি ওখান থেকে আগে বাড়বে। হাইরে মাথা মোটা রে, যেই লোকটাকে তুমি টাকা দিয়ে আসছো, যে লোকটার কাছে তুমি সাহায্য চাচ্ছ, ওর সাথে যে আল্লাহ কি ব্যবহার করছেন, ওর বাবার ক্ষমতা নাই যে নিজের মামলাটাকে নিয়ে নিজের যা কবরে হিসাব নিকাশ হবে, ওর নিজের লাইফ, ওর নিজের জীবনের হিসাবটা ওর 14 গোষ্ঠী পর্যন্ত দিতে পারবে কি পারবে না, আর ওর কাছে গিয়ে বলছে তুমি আমাকে সাহায্য করো। জি, এর মতো বড় শিরক পৃথিবীর বুকে আর হতে পারে না। সৃষ্টি করেছেন আল্লাহ, খাবার দিচ্ছেন আল্লাহ, জামা কাপড়ের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। শুনে রাখো, আপনার বাবা অসুস্থ হয়েছে, আপনার বাবা আপনার কলকাতা পিজি হসপিটালে ভর্তি আছে, বলছে শ্বাসকষ্ট হয়ে গিয়েছে, তো ওকে অক্সিজেনে রাখতে হবে। অক্সিজেনে কি করলো, ঢালা হারে 5 দিন টানা অক্সিজেনে রাখলো, আর অক্সিজেন থেকে আপনার বিল চলে আসলো, তালিকাতে কাগজে চলে আসলো, বিল পাঠিয়ে দিল, বলছে 5 দিনে তোমাকে 90,000 টাকা শুধু অক্সিজেনের পে করতে হবে, আর ওষুধ পানি যা কিছু আছে ওগুলো তো আলাদা রয়েছে, শুধু খালি অক্সিজেনে 90,000 টাকা। আচ্ছা বলেন তো, আপনার বয়স 80 বছর হলো, আপনার বয়স 40 বছর হলো, আপনার বয়স 100 বছর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগ পর্যন্ত এই লাইনের বিজলির মতো, পানির বিলের মতো, ঘর ভাড়া নিয়েছেন ওই বিলের মতো, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আপনাদের বাড়িতে যতগুলো আল্লাহর প্রাণী রয়েছে, মানুষ থেকে জিন থেকে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হোক, চামার হোক, যে কোনো ধারণার হোক, যতগুলো পিপিলিকা থেকে নিয়ে মহিষ, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, শুকর, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, ওদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন বিল পাঠিয়েছেন যে আমার যে তুমি জমিনের বুকে খাও, আমার দেওয়া শ্বাস যে তুমি নাও, আমার যে অক্সিজেন তুমি উপভোগ করো, তাহলে তোমাকে প্রতিদিন হিসাবে তোমাকে কোটি কোটি টাকা আমাকে বিল পে করে দিতে হবে? এই বিল কি পাঠিয়েছেন ভাই? পাঠিয়েছেন? এদিকে শুনেন, পাঠিয়েছেন বিল? চেয়েছেন আল্লাহ? চাননি। আল্লাহ কি চাই? আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে গরু, মহিষ, ছাগল, ভেড়া করে সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে আমি কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। শোনো, সূরা 3-এর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন এই জায়গাটাতে তুমি একটিবার লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পিপিলিকা থেকে নিয়ে, কীট পতঙ্গ থেকে নিয়ে কতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি। গরুকে গরুর মতো করে করেছি সৃষ্টি, আমি কাজ করে মহিষকে মহিষের মতো সৃষ্টি করেছি, উটকে উটের মতো সৃষ্টি করেছি। যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো এই জায়গাটাতে আল্লাহর মাখলুকাত রয়েছে, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাদের সবচেয়ে অতি উত্তম করে, সবচেয়ে উৎকৃষ্ট করে, সবচেয়ে ভালো করে, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। আমি আল্লাহ
তোমাদেরকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এত সুন্দর করে তোমাদের আমি নাজ নিয়ামত দিয়েছি। এই নিয়ামত গুলো আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামত তোমার বডির মধ্যে এতগুলো রয়েছে, আবার আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছি তোমাদের খাবার দাবার জামা কাপড় যত জিনিসের প্রয়োজন আমি আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছি। শোনো, আমার নিয়ামত গুলোকে গণনা করে লা তুসহা, আমার নিয়ামত গুলোকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সত্য হলো উদ্দেশ্য আমার রয়েছে এই আমার জমিতে গিয়ে আমার ইবাদত বান্দেগি করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সত্য হলো জিন ইনসানকে আমি এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমার আগাদিকে মাথা নত করবে, আমার সিদ্ধশোনা করবে, আমার ইবাদত বান্দেগি করবে। এই বাচ্চা আমার আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে কাছাকাছি করা যাবে না। যত যা কিছু হবে আল্লাহর জন্য হবে, সব কিছু আল্লাহর জন্য হবে। যে কোনো বিপদে পড়েছে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন। হে বাচ্চা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন। আমাদের কেমন করে চাইতে হবে, আমাদের কেমন করে নিজের জীবনটা কাটাতে হবে। ছেলে নাই, মেয়ে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহকে বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, এমন একটা সন্তান দাও সেই সন্তান যেন ইলম হয়, বড় হয়, সেই ছেলেটা যেন নেক হয়, সেই ছেলেটা যেন সালেহ হয়। একজন নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। বাপজান, যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন। কোন জায়গাতে আপনি ফেঁসে গেছেন, রাত 12টা 1টা হয়ে গেল, গাড়ি পান না, আপনি আজমাইশ করে দেখেন, আপনাকে আজকে একটা খুব বিরাট বড় খুব সুন্দর একেবারে সুন্দর হাদিস আপনাদের কাছে বলে যাচ্ছি। এটা একেবারে অ্যান্টিবায়োটিক, আপনি একবার ফলো করে দেখেন। আপনাকে দুশমন মারতে আসে, আপনার উপরে হামলা করে দেবে, আপনিও তো গাড়ি পান না, এমন জায়গাতে পড়ে আছেন, একাই আছেন, কেউ নাই, সেই জায়গাটাতে কি করবেন? দোয়া করবেন। দোয়াটা দুইটাই শব্দ আছে, বেশি নাই। একদম ছোট ছোট বাচ্চারা, মক্তবের ছেলেরা দোয়াটা জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন সেই নমরুদ জালেম বাদশা আগুনে ফেলার জন্য লোকড়ি জমায়েত করে চিতা জ্বালিয়ে আগুনে ফেলতে যাবে, মারতা কে আনা কারতা, ওই জায়গাটাতে কাকে স্মরণ করবে? ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং আল্লাহকে বলছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে লাগলেন, আল্লাহ আমাকে এখন এই জালিম বাদশা আগুনের মধ্যে নিক্ষেপ করতে চলেছে, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ তুমি আমার সাহায্য করো। স্বয়ং আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করে নিয়েছেন, আল্লাহকে ডাকতে লেগেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। দুটাই শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের গোষ্ঠীকে বেঁচে দিলেন। আগুনের যেটা ক্ষমতা থাকে, ক্ষমতাটাকে হারিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, এই আগুন, ইয়ানারুকুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন এমন ঠান্ডা হ, বেশিও হয়ে যাস না, যাতে করে আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ
ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, মানে আল্লাহর দোস্ত, আমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়, ঠান্ডা লেগে যেন দূর দূর কাঁপতে না লাগে, আর এমনও গরম থাকো না যাতে করে তার রুমে তার শরীরে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো অসুবিধা হয়, হ্যাঁ সমস্যা হয়, একদম এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। হয়ে গেল। জি, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আর যে কোনো বিপদে পড়বেন, পড়তে লাগবেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা পড়বেন, যতগুলো বিপদ রয়েছে সমস্ত বিপদ সেরে যাবে। হে বাপজান আমার, নিজের জীবন তার আল্লাহ ও রাসূলের কথা অনুযায়ী চালাতে হবে। হে বাপজান আমার, এখান থেকে আপনি কোন জায়গাতে গিয়েছেন, কোন দুষ্টরা, কোন শয়তান, কোন জালিমেরা আপনাকে ধরে নিয়েছে, আর ধরে নিয়ে বলছে, ভাই রে তোমাকে এই জায়গাটাতে জয় শ্রীরাম বলতে হবে, না হলে তোমাকে কতল করে দেব। ওই জায়গাটাতে আপনি যদি ঈমানের উপরে অবিচল থাকেন, অটল থাকে, ওই মুমিন বান্দা যদি হয়, তাহলে মুখ দিয়ে একটা শব্দ বের হবে, বন্ধু তুমি আমাকে তরবারির ভয় দিয়ে আমাকে ডরাতে পারবে না, তুমি আমাকে কতল করার ভয় দিয়ে আমাকে ডরাতে পারবে না। এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, তুমি যদি আমাকে টুকরো 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 যদি করে দাও, তবে আমি এই মুখ দিয়ে জঘন্য কথা বের করব না, তুমি আমাকে যা পারবে তুমি তাই করতে পারো। হে বাপজান আমার, ওই জায়গাটাতে যদি আপনাকে কতল করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুব সুন্দর জায়গা রেখেছেন। আর যদি নিজের দুনিয়ার জন্য, দুনিয়া কামাই করার জন্য আপনি ইসলামকে বিক্রি করলেন, নিজের ঈমানকে বিক্রি করলেন, মদের আড্ডায় গিয়ে বসে আছেন, সুদের আড্ডায় গিয়ে বসে আছেন, 500 টাকা দিয়ে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, মিথ্যা কথা বললেন, দুনিয়ার মধ্যে রং তামাশায় মেতে আছেন, এই জায়গাটা হচ্ছে আপনার জন্য খুব ভয়াবহ জায়গা। পরকালে আপনাকে জ্বলন্ত আগুনে দাও দাও করে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি বলে দিলে আমার প্রভু হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে তারা সেই জায়গাটাতে ঈমানের উপরে অবিচল থাকলো, অটল থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের কতদিন অবিচল থাকতে হবে, কতদিন অটল থাকতে হবে, যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনার মরণ যাতে করে ঈমানের হালাতে হয়, সঙ্গে সঙ্গে যখনই আপনার মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতা চলে আসবেন, আল্লাহর ফেরেশতা এসে স্বয়ং আপনাকে সুসংবাদ জানিয়ে দেবে, ফেরেশতারা এসে আপনাকে সুন্দরভাবে সুসংবাদ জানিয়ে দেবে। ওই ফেরেশতারা এসে বলবে, হে আল্লাহর বান্দা, হে আমাদের বন্ধু, তুমি শোনো, আল্লাহ তাখাফু, তোমাকে আর কোনো ভয় করতে হবে না, তোমার জন্য আর কোনো ভয়ের কথা না। ওই জায়গাটাতে আল্লাহর ফেরেশতারা এসে আপনাকে স্বাগতম জানাবে, আপনাদেরকে এসে বলবে, তোমাদের আর কোনো ভয়ের কথা নাই, তোমাদের ভয়ভীত হতে হবে না, ওয়ালা তাহজানু, আর তোমাদেরকে নিরুপায় হতে হবে না, তোমাদেরকে খাস করে হতাশা হতে হবে না। তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়েছেন কি, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আল্লাহ বলছেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা তোমাদের জন্য, তোমাদের সাথে, আল্লাহ ভীরু বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন জান্নাতের, জান্নাতের যে চুক্তি করেছে, জান্নাতের যেটা ওয়াদা করেছে, এই জান্নাতের তোমরা সুসংবাদ নিয়ে নাও। বাচ্চা, আপনার রূহখানা বের হতে হতে আপনার জন্য সুসংবাদ চলে আসলো।
মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, একবার মরণের সময়তে এসে আপনাকে ফারিস্তাগণ স্বাগতম জানাবে, সুসংবাদ দেবে। একবার আপনার কবরে যখন কবর থেকে উঠানো হবে সে সময় আপনার জন্য সুসংবাদ জানানো হবে। তৃতীয় নম্বরে আখিরাতে একদম শেষ আসরিয়াতে আপনার সবকিছু হয়ে গেল, আল্লাহু আকবার, তিনবার আপনাকে সুসংবাদ জানানো হবে। আর ফেরেশতারা আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের প্রভু হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার প্রতি অবিচল থাকলো, সেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদেরকে বলে দাও তাদের জন্য কোনো এইরকম ভয়ের কথা নাই, আর ভয় করতে হবে না, তাদেরকে আর কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এসে আপনাকে সুসংবাদ জানিয়ে দেবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই জায়গাতে তোমাকে নিরাশ হয়ে যেতে হবে না, তোমাদেরকে কোনো হতাশা হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, হে আল্লাহর বান্দা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। হে বাচ্চারা আমার, ওই জায়গাটাতে খালিদিনা, ওই জায়গাটাতে চিরজন্মের মতো থাকতে পাবে। জান্নাত থেকে আর জীবনে বের করা হবে না। যখনই আপনি জান্নাতে চলে গেলেন, খালিদিনা ফিহা, ওই জায়গাটাতে চিরজন্মের মতো থাকতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন, এই যে সারা জীবনে 70 বছর 100 বছর 90 বছর যে আমলগুলো করেছে, কত লোকের হাতে মার খেয়েছেন, কত লোকের মুখে গালি খেয়েছেন। আপনি গরিব মানুষ, এরকম ধনী মানুষের বাড়িতে নকর থেকেছেন, চাকর থেকেছেন, কিন্তু দাস হিসাবে থেকেছেন, কত বকাঝকা খেতে হয়েছে, আপনার বাড়িতে লবণ দিয়ে ভাত জোটেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পুরো জীবনে আপনার একটা করে বদলা দিয়ে দিবে। আল্লাহ বলেন জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমরা যা করেছো পৃথিবীর বুকে, ওই কিন্তু কর্ম সমস্ত ফলগুলো এখন তোমরা নিয়ে নাও। আল্লাহ বলবেন তার ফলাফল আমি তোমাকে এখন দিচ্ছি, তুমি নিয়ে নাও। ও চালু করে দিতে হবে, একটু রাখেন, একটু ছোট্ট করে চলে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন কাদের জন্য? যারা ঈমানের উপরে অবিচল থাকবে। 500 টাকাতে আমাকে কিনতে পারবি না, হ্যাঁ, আমি মিথ্যা বলতে যাব না, মিথ্যা সাক্ষ্য দিতে যাব না, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী আমি চলবো। তো যারা এ দুনিয়াতে মুমিন হবে, আখিরাতো ফারিস্তারা, এ দুনিয়াতো ফারিস্তারা ওই মুমিন মুমিনা বান্দা বান্দির জন্য দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। আর আখিরাতো গিয়ে ফারিস্তারা কি বলবেন? নাহনু আমরা আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুনো, ফারিস্তারা গিয়ে বলবে দুনিয়া তো আমরা তোমাদের বন্ধু ছিলাম, আর এই আখিরাত আমরা তোমাদের বন্ধু। তবে শোনো, দুনিয়ার মধ্যে ধনী মানুষেরা বাজারে গিয়ে খুব বিরাট বিরাট মাছ কিনে নিয়ে এসেছে, খেয়েছে, তোমার সুযোগ হয়নি। তোমার ছেলে মেয়ে গুলো ফেল করে তাদের দিকে তাকিয়ে থেকেছে,
কত রং চঙা জামা কাপড় খরিদ করে ছেলে মেয়েদের দিয়েছে, তোমার একটা খাস করে তোমার পরনে একটা নতুন লুঙ্গি জুটে নেই। তোমার বাড়িতে জীবনে কোনোদিন 1 কেজি সেব কেনার মতো পয়সা নাই বা পয়সা ছিল না, তোমার বাড়িতে কোন রকমের এরকম ব্যবস্থা ছিল না। দুনিয়াতে কত আয়েশ আরামের জিন্দেগি তারা কাটিয়েছে, বিলাসবহুল ঘরে থেকেছে, কত এয়ার কন্ডিশন ঘরে থেকেছে। এখন শুনে না তোমাদের জন্য এই যে জান্নাতে চলে এসেছ, জান্নাতে আমরা তোমাদের জন্য সবকিছু এক এক করে প্রস্তুত করে দেব। এই দুনিয়াতে তুমি কাজ করে ইটের পাকা বাড়ি একটা তুমি পাও রে, তুমি এইরকম ভাবে খড়ের ঘরে কাটিয়েছ। যখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে তুমি নিজের মাথাটাকে বাঁচাতে পারো না, বিছানাকে দেখলো ভিজে গিয়েছিল। দুনিয়ার বুকে তুমি কষ্ট করেছিলে, তবু কিন্তু আমাকে ছেড়ে দাওনি। যখন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ ধ্বনি যখন তোমার কানে গিয়েছে, ভিজতে ভিজতে তুমি মসজিদে এসেছিলে, মসজিদে এসে তুমি সুন্দরভাবে নামাজ আদায় করেছিলে। বান্দা, এখন তোমার জন্য এই জান্নাতটাকে সোনা এবং চাঁদি হীরা মণিমুক্তা দিয়ে আমি তৈরি করে রেখেছি। এত মতি, এত সোনা চাঁদি দিয়ে আমি সুন্দর করে, এত সুন্দর করে তৈরি করে রেখেছি। এই জান্নাতের মধ্যে এখন তুমি থাকো। দুনিয়াতে খেতে পেয়েছো না পেয়েছো, মা তাস্তাগি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। এখন তুমি যেটা চাইবে, এখন তুমি যদি বলো আমি বিরিয়ানি খাবো, বিরিয়ানি পাবে। এখন তুমি যদি বলো আমি পোলাও খাবো, পোলাও পেয়ে যাবে। এখন তুমি যদি বলো আমি আপেল খাবো, শুধু মনটা হবে আপেল, আপনি চলে আসবে। আপনি যদি বলেন আমি আনার খাবো, আনার চলে আসবে। এই দুনিয়ার শেপ, এই দুনিয়ার আপেল কেমন হবে, কেমন আছে আমরা সকলে জানি। কিন্তু জান্নাতের মধ্যে যতগুলো জিনিসের ব্যবস্থা রয়েছে, জান্নাতের মধ্যে দুধের ব্যবস্থা হবে, দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে। সেই জায়গাটাতে এত বাগান হবে, এত ফলমূল হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস থেকে আপনাদের বাধা দেবেন না। নারে তাকবীর। বাবজান, জান্নাতটা এমন একটা জায়গা, ওই জায়গাটাতে 80 বছরের বুড়ো বয়সে যাবে না, যাদের দাঁত উঠে গেছে, করছে, খেতে পারে না বেচারা, এরকম অবস্থায় যাবে না। একদম তরুণ যুবক, যাতে করে ওই জান্নাতের মধ্যে না পেচ্ছাব হবে, না পায়খানা হবে, না কিছু হবে না, কোনোদিন আপনার মুখ থেকে গন্ধ আসবে। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফে হাদিস থেকে লম্বা বর্ণনা করেছে, এই মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অফার রেখেছেন, কি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরাইন দান করবেন। এমন যুবতী মেয়েদের, তারা যদি এক ফোঁটা যদি থুক যদি ফেলে দেয় পানিতে, তো মনে হচ্ছে যে লবণাক্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে। এত সুন্দরী হবে, তাদের চোখগুলো একটু বড় বড় হবে, আর মনে হচ্ছে সুরমা দেওয়া আছে, চোখগুলো টানা টানা, আর এত সুন্দরী হবে। আর এসে আপনার আগা দিকে আজকে দেখেন এই যুবকেরা এগুলো বাইশা মেয়ের পিছনে পড়ে আছে, যারা বেহায়া হয়ে এরকম স্টেজে এসে নাচ গান করে আর বলছে কি সুন্দরী রে, কি সুন্দরী। একজন আমার ওস্তাদ বলতেন, আরে যেটা মেয়ে সকাল বেলায় না রাত্রে বেলায় 1 কেজি খানা খেয়ে সকাল বেলায় 2 কেজি পায়খানা করে, ওই মেয়েটি সুন্দরী? একদিন ব্রাশ না করতে গেলে মুখটা গন্ধ করে, ওই মেয়েটি সুন্দরী? আর এগুলোর পিছনে পড়ে আছো? আরে ওই মেয়ের ইন্তজার করো, ওই মেয়ের পিছনে পড়ে থাকো, দুনিয়াতে কিছু করে যাও যে মেয়েগুলোর পেচ্ছাব হবে না,
পায়খানা হবে না, মুখের গন্ধ আসবে না, না ছেলে মেয়ে আপনি যে সহবাস করবেন ওদের সাথে যে আপনি মিলবেন, হামবিস্ত্রি করবেন, আপনার না ইনজাল হবে না আপনার কিছু হবে। ওই জায়গাটাতে আল্লাহু আকবার, শুধু খালি আরাম আর আরাম, মাস্তি আর মাস্তি। ওই জায়গাতে গিয়ে আর কোনো আপনাকে ঠেকাতে পারবে না। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন কাদের জন্য? মুমিনদের জন্য, মুমিনদের জন্য, মুমিনদের জন্য। তাহলে এই জায়গাটাতে কেমন হতে হবে? সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাই, আমার মা জননীরা, ইস্তাকামা, আমার আজকে বিষয়টা ছিল ইস্তাকামা, মানে অবিচল থাকা, অটল থাকা ঈমানের উপরে, ইসলামের উপরে। আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন মেনে নিতে হবে। এটাই হচ্ছে ইস্তাকামা। জি, আর আজকে আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কেমন ছিল আপনাকে ছোট করে একটা হাদিস শোনাই, তারপরে আমি মেন টার্গেটে চলে যাব। হাদিসটা হলো এই, ইসলামটাকে আমরা সহজে পেয়ে গেছি, কষ্ট করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, তীরের আঘাত খেতে হয়েছে, নেজার আঘাত খেতে হয়েছে। ইসলামের জন্য নিজের জীবন, নিজের ছেলে মেয়ের জীবনকে দিয়ে দিয়েছে। হে বাপজান আমার, মক্কা থেকে ইসলামকে বাঁচার জন্য মদিনা হিজরত করতে হয়েছে, মক্কাকে ছেড়ে দিতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামটাকে কেমন করে বাঁচা যাবে? আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে বাঁচার জন্য মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে হয়েছে। চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ফজরের নামাজের সময় যখন বের হবে তখনই আমরা উড়িয়ে দেব। ইসলামের দুশমনেরা, এই জালিমেরা নবীকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য তরবারি নিয়ে দাঁড় হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওহী করে দিলেন, হে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আগে রেডি করে দিলেন। তুমি এরকম করে, লম্বা হাদিস রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না। এইদিকে আবু বকর তৈরি আছেন, কোন রাতে যে আল্লাহর অর্ডার হবে সেদিন বেরিয়ে যেতে হবে। এইদিকে কি করলেন? অর্ডার হয়ে গেল। নবীজি আলীকে বললেন, আমার বিছানাতে শুয়ে যাও, মদিনাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ঈমান কেমন ছিল দেখেন। আলীকে যখন নবীজি বললেন তোমার সাথে আমার মদিনাতে সাক্ষাৎ হবে, তখনই আলী এটা বুঝে নিলেন ঈমান অন্তরে কত মজবুত ছিল, যে কোনো মায়ের বেটা আর দুনিয়াতে আমাকে মক্কাতে মারতে পারবে না। যদি মেরে ফেলে দেবে তাহলে নবী কেন বললেন যে মদিনাতে তোমার সাথে সাক্ষাৎ হবে? ভাই, আপনার এই গ্রামে যদি কাউরির উপরে একটা খুব বিরাট বড় কেস থাকে, ওকে ওয়ারেন্ট করছে থানা থেকে, আসে না, হাজিরি দেয় না, শেষের বেলা শুট ওয়ারেন্ট বেরিয়ে গেল, যেঠে পাবো ওখানে গুলি করো। ওই লোকটা যদি আপনাকে বলে যে ভাই তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও, আমি থাকবো না, আমি 1 মাস 2 মাসের জন্য আমি বাইরে চলে গেলাম, কেন? আমার উপরে শুট ওয়ারেন্ট রয়েছে। ওর বিছানাতে একজন আল্লাহর বান্দা ঘুমাবেন? ঘুমাবেন যে ভাই? সবারই মনটা খালি ধাকাম 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 করবে, আর নিন আসবে, ঘুম আসবে, বলবো ওরে বাবারে আব্দুর রহমান বলি আমাকে গুলি করবে। হবে? ঘুম হবে না। আর কোন খ্যাপা হলেই যাবে, যদি 16 আনা হয় তো জীবনে ওর বিছানাতে ঘুমাবে না, যে তোমার উপর শুটে ওরে নাচে আর আমি তোমার বিছানাতে ঘুমাবো না। নবীজি আলীকে নিজের বিছানাতে ঘুমাতে বললেন। আলীকে কটি কথা বললেন? 1 নাম্বার, সকাল হতে গেলে সেই যুগে কাফেরেরা, মুনাফিকেরা নবীকে আমিন বলে ডেকেছেন, সাদিক বলে ডেকেছেন, সত্যবাদী বলে ডেকেছেন। মানে আমিন, আমানতদার। নবীর কাছে আমানত অনেক ছিল। বলছে সকাল হতে গেলে এই আমানত গুলো উমুকের 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 সোনা আছে, টাকা আছে, চাঁদি আছে, হীরা আছে, মুক্তা আছে, সব আমানত গুলো তাদের বাড়িতে বাড়িতে ফেরত দিয়ে দিবে, তাদেরকে দিয়ে দেবে। আর ওখান থেকে তারপরে তুমি মদিনা চলে আসবে। বিছানাতে ঘুমিয়ে আছেন, সকাল হয়ে গেল, তারপরে কই বের হয় না, বের হয় না। আল্লাহ তো অর্ডার, আল্লাহ তো মাকারু মাকার আল্লাহ, আল্লাহর মক্কর সাথে কারি মক্কর চলবে। আল্লাহ বলছেন ওয়াজা আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। এই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, তুমি এই পড়ে নাও, এই দোয়াটা পড়ে নাও, এই আয়াতটা পড়ে নাও।
আর পরে নিয়ে তুমি এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাও। শয়তানদের চোখের মানে এমন ধুলা ছিটিয়ে দিল, ধুলা মানে বুঝতে পারলো না যে কি আসলো না আসলো, কে গেল না গেল, এরকম ভাবে হতাশা হয়ে বোকার মতো থো হয়ে দাঁড়িয়ে থেকে গেল। আল্লাহ পাকের নবী ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, আবু বকরকে সঙ্গে করে হিজরত করে মদিনার দিকে। আমার বড় উদ্দেশ্য ছিল যে ঈমানটা কেমন মজবুত ছিল, ওই জায়গাটা আলী ঘুমিয়ে গেলেন। এইরকম করে অনেক সাহাবী যেতেন হিজরত করে ইসলামকে বাঁচার জন্য। তো মক্কা এবং মদিনা এই যে হিজরত করে যাবে, ওখানে একটা গ্রাম পড়তো। তো সাহাবীরা অনেক সময় গ্রামটাতে মানে রাতে অবস্থান করতেন, থাকতেন। রাত হয়ে গেল, তো সাহাবীরা ওখানে মুসলমানদেরকে খাস করে মুসলমানেরা খাস করে ওই জায়গাতে কাফিরদেরকে দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। সাহাবীরা সুন্দরভাবে তাওহীদের দাওয়াত দিতেন। এই দাওয়াতে অনেক ইসলাম কবুল করলেন, অনেক সব ইসলাম গ্রহণ করলেন। ওর মধ্যে একজন ছেলে বাল্য অবস্থাতে নিজের বাবাকে হারিয়ে দিয়েছিলেন। গরিব মানুষ, কার বাড়িতে মানুষ হবে, নিজের চাচার বাড়িতে থাকতে লাগলো। থাকতে থাকতে এই মুহাম্মদের যে তাওহীদের দাওয়াত পেয়েছে, দিনকে শুনেছে, ওই বাচ্চা ছেলেটা ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো বাচ্চা ছেলেটার আগ্রহী এত বেড়েছে, হাদিসের মধ্যে এসেছে ওই ছেলেটা, ইতিহাসের মধ্যে এসেছে ওই ছেলেটা সাহাবীদেরকে ধরে ধরে, ভাই রাত্রে থাকো, আমাকে কোরআন শিখিয়ে দিও, তো আমাকে কোরআনটা শিখায়ও, এরকম করে একদম জোর করে কোরআনকে শিক্ষা নিয়েছিল। তো বলছে, ভাই তুমি হিজরত করবে না? বলছে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার চাচা হচ্ছে ইসলামের দুশমন। কেমন দুশমন? এই ছেলেটা যখন ইবাদত করার সময় হতো, তখন বাড়ি থেকে বেরিয়ে কোন জায়গাতে চলে যেতেন, এরকম জায়গাতে, যে জায়গাতে কেউ দেখতে পাবে না। এরকম করতে করতে চাচা ইসলামের দুশমন, কেমন করে কি করা যাবে? একদিনের ঘটনা, চাচাকে বলছে, চাচা তোমাকে আমি একটা কথা বলতে চাই। চাচা, তুমি যে ধর্মের মধ্যে পড়ে আছো, তুমি সূর্যের পূজা করো, তুমি চন্দ্র পূজা করো, আগুনের পূজা করো, দেবদেবীর পূজা করো, তুমি পাথরের পূজা করো। চাচা, এই জায়গাটাতে থেকে তোমার ইহকালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। হে চাচা, তুমি যদি আমার একটা টিপস নিয়ে নাও, তুমি যদি এই জায়গাটাতে চলে এসো, যেই ফিল্ডের মধ্যে রয়েছ, এই ফিল্ডটাকে ত্যাগ করে যদি আমাদের এই ফিল্ডের মধ্যে চলে আসো, এই ফিল্ডটার নাম হলো, আপনাকে শুধু মুখ দিয়ে কিছুই বলতে হবে না, যে রকম করে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। কি দাওয়াত দিয়েছিলেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এই সাক্ষ্যটা দিয়ে দাও। চাচা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, ইসলাম গ্রহণ করে নাও, আপনার যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং পরকালে আপনার জন্য রয়েছে জান্নাত। চাচা বলছে, ভাতিজা তাহলে তুই ইসলাম গ্রহণ করে নিয়েছিস নাকি? বলছে, জি হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। বাপজান, আমার চাচা খুব ধনী মানুষ ছিল, ভাতিজা যেটা চেয়েছে সেটাই দিয়েছে। ভাতিজা খাবার চেয়েছে ভালো ভালো, সেটাই দিয়েছে। জামা কাপড় চেয়েছে সেটাই দিয়েছে। যা জিনিসের প্রয়োজন, খুব ধনী চাচা ভাতিজাকে সব কিছু দিয়েছে। চাচা ভাতিজার বয়স প্রায় মোটামুটি তখন 20 থেকে 21 বছর বয়স। এইরকম তরুণ যুবক, ওই যুবকটা চাচাকে গিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছে। চাচা বলছে, ভাতিজা তুমি যে নতুন কথা নিয়ে আসো, তুমি যদি এই জায়গাতে আমার বাড়িতে থাকতে চাও, তাহলে তোমাকে মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দিতে হবে, তোমাকে মুহাম্মদের দ্বীনকে পরিত্যাগ করতে হবে। যদি তুমি থাকতে চাও তাহলে, আর যদি না থাকতে চাও তাহলে তুমি এখানে আমার বাড়িতে ঈমান নিয়ে থাকতে পাবে না, তোমাকে আমার বাড়ি থেকে শূন্য হাতে বেরিয়ে যেতে হবে। বাপজান আমার,
ইমান কত মজবুত ছিল। ভাতিজাকে বলছে, ভাতিজারে তোকে বেরিয়ে যেতে হবে। ভাতিজার সঙ্গে সঙ্গে বলছে, চাচা তুমি যখন আমাকে বলছো বেরিয়ে যেতে হবে, আমি ছোট অবস্থা বাল্য অবস্থা থেকে তোমার বাড়িতে আমি থাকলাম। চাচা তুমি আমাকে এগুলোর ভয় দেখায় না, আমি তোমার জন্য তোমার ঘর বাড়ি তোমার জমি জায়গা টাকা পয়সা দেখে আমি মুহাম্মদের দিনকে ছাড়তে পারবো না। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে চিরজন্মের জন্য। এই কথা যখনই ভাতিজা বলেছে, চাচা বলছে, ভাতিজা তোকে আমি 1 টাকা কোনো জিনিস আমি হাতে নিয়ে যেতে দেব না। বলছে ঠিক আছে। আর একটা কথা শুনে নে, শুধু তাই নয়, তোর শরীরে যতগুলো আমার কিনে দেওয়া জামা কাপড় রয়েছে, যতগুলো জামা রয়েছে, একটা একটা করে খুলে দিতে হবে। হাইরে জালিম চাচা, নিষ্ঠুর চাচা ভাতিজাকে বলছে, তোমার গায়ে যেটা শার্ট রয়েছে, তোমার গায়ে যেটা তোমার জামা রয়েছে, তুমি চট করে খুলে দাও।